নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর আজকে কিন্তু একাদশী। তো সবাইকে জানাই শুভ একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমি তো একাদশী করি, আপনারা সবাই জানেন। তো আজকে সকাল সকালে স্নান করতে পারিনি, এবার স্নান করতে যাব। কারণ হচ্ছে স্নান করতে পারিনি, তার কারণ হচ্ছে সায়নের এখন ভোটের জন্য স্কুলে যেতে পারছে না, স্কুল গাড়ি দিতে পারছে না, ওই জন্য অনলাইনে ক্লাস হচ্ছে। তো তাই জন্য এত সময় সেই সকাল থেকে অনলাইন ক্লাস হচ্ছিল, দুবার করে ক্লাস হলো। তো তাই জন্য একটু ব্যস্ত ছিলাম। তো ওর ওই ক্লাস শেষ হলো, তারপরে এবারে উঠেছে, এবারে স্নান টান করবো। তো ওইদিকে বাইরে মাছওয়ালা দাদা এসছে, দেখি কি মাছ নিয়ে এসছে। একটু মাছ নিতে হবে, কারণ আবার ভোট, এখন মাছ টাছ পাওয়া যাবে না। আজকে হয়তো কাল পরশু মাছ পাওয়া যাবে না। তো যাই হোক, একটু মাছ নিয়ে নিই। তো চলুন দেখা যাক কি মাছ নিয়ে এসছে, দেখি কি মাছ। তোলো, কি তুলবো? সে আগে একবার ভিডিও ওয়েট করো। করতে বড় কাতলা হ্যাঁ আর মাছালা দেখে ওনার জামাই দেখে গেছে কি ব্যাপার, বৌদির মাছ দিচ্ছ, ভিডিও হ্যাঁ, দেখাচ্ছে বৌদি। এখানে ব্যাকগ্রাউন্ড ভালো না, দাঁড়াও, তুমি আগে ওয়েট করো। ওয়েট করো, দেখো কতটা হচ্ছে। ওরে ইট চাপিয়েছে দেখো, আর মাছের সাইজ দেখো, বাপরে বাপ। এই যে বাটকারা না বানালি, অত বাটকারা আনলে পরে থলে ছিঁড়ে পড়ে যাবে। থরে দেখে ছিঁড়ে নাও, পড়ে যাবে। এই যে 1.5 কিলো, কি 1.5 কিলো, বানিয়েছে? এই যে 1.5 কিলো হয়েছে এটা। অত বাটকারা তো নেই, তাই আর বাটকারা বানালাম। এই যে 1.5 দুগুনি 3 কিলো। এখানে 3 কিলো অলরেডি বানিয়ে নিয়েছে। 1.5 কিলো আছে, আর 1.5 কিলো বানিয়ে নিয়েছে, 3 কিলো হয়ে গেছে। এবার দেখা যাক কতটা হয়। আর বটির ওজন তো তুমি জানো, 1 কিলো 200। এটা হবে না, তো হবে তুই না। পারবে কি করে এরকম করে? হবে না। বলছি তো 4 কিলো মাছ আছে, একটা মাছ আনছি 4 কিলো 50। বটিটা দেখো, সাবধান। 4 কিলো মাছ আছে, বলছি 4 কিলো 50 আছে। 1 কিলো 4 কিলো 256 হচ্ছে। 3 কিলোর বটিটা আছে 1 কিলো 200, 4 কিলো 200। ও বাদে থাক, আমি যা আনছি তাই বলে দিয়েছি। আমি আজকে বলেই এসেছি যে আরো কতটা কতটা হলো তাহলে? 4 কিলো 50 হয়, আমি 4 কিলোর দামই দেবো ওনার কাছ থেকে। আচ্ছা নাও, তুই নাও। তো এখানে 4 মাছটা কিলো কিন্তু 200 4 হচ্ছে। কিলো হয়েছে, 4 কিলো ওয়েট হয়েছে। দেখুন কত বড় চওড়া মাছ, মাছটা বেশ ভালো। কানটা দেখিয়ে দাও একটু। দেখতে হবে না, জ্যান্ত কাতলার বাবা মাছ কেনবা, এ দেখো ভিডিও করে দিচ্ছে। এই যে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আমি বলো। বলেছি এইটা যদি সাদা থাকে এই প্লেটটা, হ্যাঁ তাহলে সারা বডি তেল সব ভালো হবে। আচ্ছা, আর এই এই কাতলার বাবা কিন্তু এই হ্যাঁ, জ্যান্ত কাতলার বাবা। জ্যান্ত কাতলার বাবা। দাঁড়াও, ধরে দাঁড়াও। এটা সংসার জীবনে সব কিছু করতে হবে, কিন্তু ঠাকুরের নাম নিতে ভুলো না। মুখে জপ করে যাও, যা খুশি করো। তুমি বাথরুমে বসেও ঠাকুরের নাম জপ করতে সব পারো। জায়গায় বসে করা যায়। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঠাকুরের নামে এক জপ মাছ করে আলাদা যাও। বললাম, মন্দিরে গিয়ে ঠাকুরের ডাকতে হবে না, তুমি আড়তে সব যাব, জায়গায় ডাকতে পারো। আমার আড়তে যাব, আড়তদার যদি মাছ না নেয় আমি বাড়ি চলে যাব, বাজারে ফেলাই দিয়ে চলে যেতাম। তো আর এই হচ্ছে মাছালার শাশুড়ি, যে মাছ যেখান থেকে নিয়ে এসছে তার শাশুড়ি হচ্ছে এই এই দাদা যেখান থেকে কিনে নিয়ে এসছে। তা আমি ওর থেকেই মাছ নিই। হ্যাঁ, কিন্তু ডঙ্গি মাছি একটু ঢং করে, কিছু মনে করবেন না আপনারা। শালা বটি খুলে যাচ্ছে। বললাম না মাথাটা ছোট আছে। এই যে মাথা ছোট আছে, 500 হবে। বেশি হবে, 650 হবে। দেখা যাক ডিম হয় কি তেল হয়। এই গা শুকছিস কেন? ডিম হলেও অল্প হবে না, ডিম নেই, ডিম নেই, হালকা শ্বাস আছে, ওই যে ডিম নেই। হালকা, ওই হালকা শ্বাস আছে। মাছ দেখেছেন? ফাটাফাটি মাছ। এই মাছ দেখেছিলাম কাকিমারে, তুমি যেদিনকে আসলে সুন্দরবন থেকে ভিডিও করে, হুম, সেই দিন দেখেছিলাম এই মাছ। আচ্ছা, ফাটাফাটি মাছ, ফাটাফাটি দাম। হিমান্তর বাড়ির থেকে আইছি রাত 2:30টার সময় বাড়ি। হেমন্ত? আবার এখন যাবো, নিচে নেই। 2:30টার সময় বাড়ি আইছি। গান হচ্ছে আজকে? গান হচ্ছে। ওরে বাবা রে, মানে হ্যাঁ, গান হচ্ছে মানে আমি যাবো, ওর জন্য আমি মাছালাকে করলাম আমার আড়তে যাবো। তোমরা 25শে বৈশাখ হুম, চলে যাবার সন্ধ্যের সময় আমি মেসোর আর কাকিমারে বলে গেছি আমি যাবো কি করে? যাবা তোমাদের একটা গাড়ি পাঠিয়ে দিও।
গাড়ি বৌদি এত লোকের ভিতরে আমি কি তো আসতে পারবো না। তুমি একটা টোটো নিয়ে চলে এসো, ওই যে আসা যায় বৌদি, নিয়ে চলে এসে বৌদিগুলোকে তুলে নিয়ে চলে যেও। তুমি চলে যাও, আর নাইতে এই দেখো 25 তারিখ যাবা, 26 তারিখ যাবা। 25 তারিখ 26 তারিখ এই 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 25 26 আজকে তো বৈশাখ, 27। বৈশাখ। ও বাংলার কথা বলছো আর সেটাই। ইংরেজি 9-10, কারণ আজকে তো 27। ইংরেজি 9-10। কিন্তু তোমাদের বাড়ির ওখানে গান হবে? হ্যাঁ আমাকে বাড়িতেই তো হবে, ওইখানেই হবে। মলাইদাকে বাড়ি, তোমাকে যে জমি সেই জমিতেই হবে। ও ভুলে গেছে নাম, বলছিলাম বৌদিরা। আমরা দাদাকে বলছিলাম আমরা অন্য কাউকে বিক্রি করেছি, তুমি তার কাছ থেকে নিয়েছো, বুঝেছো? আমরা যাকে বিক্রি করেছি তুমি তার কাছ থেকে নিয়েছো। সবাই থাকে, ও বলছিল যে উনি কি করে, বলছিল আমি ওনার কাছে বিক্রি করেছি, কি একটা বেশ করে বললো, বলছে ও তাহলে তার কাছ থেকে নিয়ে আসে। ও ফেরতে হবে না, এত বড় থাকবে। ওই আমাদের ওই জায়গায় ও বাড়ি করেছে, আমরা যার কাছে দিয়েছিলাম তার কাছ থেকে ও নিয়েছে। কতদিন যাই না মালাই দাদের ওই বাড়ির ওইদিকে, আমাদের ওই জায়গার ওইদিকে বহুদিন যাই না। এক জায়গায় না, একদম মালাইদার বাড়ির একদম সামনে। বেশি বড় করো না, দাদা কিন্তু বকা দেবে। খুব ভালো মানে একেবারে ভালো বলে একেবারে ভালো। তো এই যে মাছ কাটা চলছে, মাছটা এমনি ভালো, খুব সুন্দর। ভালো জিনিস ছাড়া দিই আপনাকে? আমাকে ভালো জিনিস ছাড়া দিলে তোমার তো পাড়ায় ঢোকা বন্ধ হয়ে যাবে, তখন কি করবে? তোমাকে দেখে না না, পাগলের কথা বাদ দাও তো, দেখি পেটিটা কেমন হয়। আমি বললাম দেখি করছে তো না, বেঁকে যাচ্ছে। কোনো যদি তুমি কারণ দিয়ে দেখাতে পারো যে আমি কোথাও একটা কাজে যাচ্ছি, সেটা কিছু বলবেন। এসো না, এই দে খাসির চর্বি। মাছটা দেখ বাবা, তোর শাশুড়ি আসলে এরকম মাছ খাওয়াবো। বাবা সে গুড়ে বালি, নিরামিষ সব, নাও বংশগত নিরামিষ। এই যে ফাটাফাটি সাবান, এই চর্বি দিয়ে সাবান হবে। আবার ধরো, আবার ধরো। কাতলা মাছের চর্বি দিয়ে সাবান তৈরি করবো। কাকে মেরেছে বা? অর্জুন সিং। অর্জুন সিংকে মেরেছে। তো এই যে মাছের পিস এখনো চলছে কাটা, এটা দাগা কাটছে, আর এদিকে পিস করা হয়েছে, আর মাথাটা দেখুন এই। মাছ বললাম তো, যখন ওই প্লেটটা ভালো থাকবে ভাববা যে পুরো মাছ তেল পর্যন্ত সাদা। যা বলেছিলাম মুখে তাই হয়েছে। বলো কি বলছো বলো। এটা আমার আড়ত, এটা এটা আমার বিক্রি না হয় সব এখানে আসে, আমি দিয়ে যাই। এটা হচ্ছে আড়তদার, যা থেকে যায় পুরোটাই এখানে দিয়ে যাই, 2 টাকা কম আর বেশি। আর কি বলবো আপনাদের। মাছ কাটা কমপ্লিট। তেলটা দেখে যত বড়টা মাছে এইটুখানি তেল হয়েছে, পিত্তি এত বড়টা মাছে। থেকে মনে করলাম যে অনেক বড় হবে। চ্যাম্পিয়ন মাছ, চম্পিয়ান চম্পিয়ান মাছ, চম্পিয়ান। কাটা কমপ্লিট। হরিবল হরিবল। আমাদের কচু শাক কাটা হচ্ছে, দেখুন এই যে মেজদি যে কত কাটছে, তখন সে সকাল থেকে বসে বসে কেটেই যাচ্ছে এখানকার কচু শাক। এবার আমি বসেছি কাটবো, হাঁড়িটাই নিয়ে রেডি, এবার কচু শাকটা কেটে নিই। দেখুন বন্ধুরা, ওলের ফুল হয়েছে দেখুন, এই যে
ওল কিন্তু হাফ কেটে খাওয়া হয়ে গেছে। এই যে এই দিক দিয়ে হাফ ওল কেটে খাওয়া হয়ে গেছে, আর এদিকে হাফ আছে। তা দেখুন ফুল হচ্ছে, এই ফুল কিন্তু আরও বড় হবে, এই আরও বড় হবে, হয়ে পুরো ফুটে বেরোবে। আমার আগের বারও এরকম হয়েছিল, এই ওলটা আমি সুন্দরবন থেকে এনেছিলাম। তো আগের বারও এরকম আমি এনে খাটের তলায় রেখেছি, আর বিশাল বড় একটা ফুল হয়েছে। দেখে তো আমি ওইটাই প্রথমবার দেখেছিলাম, তো দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ওলের ফুল আমি আগে কোনো দিন দেখিনি, তো এই ফার্স্ট টাইম দেখেছিলাম আগের বার। তো হ্যাঁ, তো বন্ধুরা ঠাকুর পুজো টুজো করে নিচে চলে এসেছি, আর এখন একটু খেতে বসলাম। আর তো একাদশীতে আজকে আমি খাচ্ছি এই যে তরকারি, এখানে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু নিরামিষ তরকারি হয়েছে ঘি দিয়ে, তো ওটাই খাচ্ছি আমি। আর ফল টল আছে, এখানে কলা টলা আছে, আর ওদের জন্য আলাদা রান্না বান্না হচ্ছে। তো যাই হোক, আমি এবার খাওয়া দাওয়া করে নিই, খেতে বসে গেছে, আবার দেখা হচ্ছে পরে। শুভ বিকাল বন্ধুরা। তো বিকেলবেলা একটু ছাদে চলে আসলাম, আর দারুণ কিন্তু ওয়েদার ওয়েদার কিন্তু দারুণ। আজকে সারা দিনের ওয়েদারটা ভীষণ ভালো, যেমন সুন্দর হাওয়া চলছে, দেখুন যেমন সুন্দর হাওয়া, দারুণ লাগছে, মানে খুব সুন্দর লাগছে। আজকে সারাটা দিন রোদ উঠিনি ঠিকঠাক, আর সারাটা দিন প্রচুর আজকে হাওয়া। মেঘও দেখুন, মেঘটাও মেঘলা মেঘলা ভাব, জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু পুরো মেঘলা মেঘলা ভাব মেঘ। তো হাওয়া থাকলে কিন্তু দারুণ লাগে, ছাদে আসতে আর ছাদে ঘুরতে ভীষণ ভালো লাগে। চুলের হাল বেহাল, তো ছাদে ঘুরতে খুব ভালো লাগে। আর সাথে এনেছি একটু বেদানা, কাকিমা একটু বেদানা ছাড়িয়ে দিয়ে গেছে, এই যে একটু বেদানা খাবো আর ছাদে ঘুরবো। আর সেই আমাদের যে গাছটা, মানে শিমুই গাছ, যে গাছে আপনাদের আগে ভিডিও দেখিয়েছি, সেই গাছ এখন ফুল হয়েছিল দেখিয়েছিলাম। এবার সেই ফুল হয়ে আগের পুরানো পাতা সব ঝরে গিয়ে ফুল হয়েছিল, এবার সেটা আবার পুরো পাতায় ভরে গেছে, দাঁড়ান দেখাচ্ছে। আর সাথে তুলো হয়েছে, সিমুই হয়েছে, দাঁড়ান দেখাচ্ছে। সিমুই অলরেডি সব পেরে নিয়েছে, তাও এখনো আছে অনেকটাই আর কি, অনেকটা বড় গাছ তো পারা যায় না। তো দেখাচ্ছি আপনাদের তুলো গাছ, এই যে দেখুন গাছটা পুরো একদম ভরে আছে এখন, সুন্দর কচি পাতা, পাতায় পুরো ভরে আছে আবার। আর ওই দেখুন কালো কালোর মধ্যে দিয়ে, কাছাকাছি নেই বলে দেখাতে পারছি না, একটু দূরে, তো জুম করে দেখাতে হবে। এই দেখুন তুলো, এই দেখুন এগুলো সব তুলো, তুলো হয়ে আছে, ফেটে আছে, ফেটে বেরিয়ে যাচ্ছে, আবার ফেটে পড়ে যাচ্ছে। তো আজকে দারুণ হাওয়া, গাছটা কি সুন্দর লাগছে দেখুন, গাছটা কিন্তু বিশাল বড়। আমি এটা 4 তলার উপরে দাঁড়িয়ে আছি, তার থেকেও আরো 1 তলা উঁচুতে, মানে এতটাই বড় গাছটা। ওই যে নিচ, নিচ থেকে এতটা উঁচু বড় গাছ, আর দারুণ ওয়েদার, বাপরে বাপ, দারুণ দারুণ ওয়েদার, বিউটিফুল ওয়েদার, পুরো চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল, আর আজকে যেহেতু একাদশী করেছি তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, এবার ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন,
আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, প্লিজ আমাকে যেভাবে সাপোর্ট করছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি আরও ভরসা পাবো, আরও মনের জোরটা বেড়ে যাবে আপনাদের সাপোর্ট এইভাবেই যদি পেতে থাকি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে পরে। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, বাই।